চট্টগ্রামে তীব্র গরমে নাকাল খেটে খাওয়া মানুষ ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন দুর্বার সংসদ। দুপুরে চট্টগ্রামের চাঁদগাঁওয়ে খতিবপাড়া এলাকায় শ্রমজীবী ও পথচারীদের মাঝে ঠান্ডা শরবত বিতরণ করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রানীর সভাপতিত্বে সময় সংগঠনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন এবং সংগঠনের সভাপতি সালাউদ্দিন সহ সংগঠনের সকল নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলা ট্রাভেল অ্যান্ড ট্যুরস এর আয়োজনে হজ প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার উত্তর বাইপাস হাজেরা হ্যাভেন গার্ডেনে প্রশিক্ষণ কর্মশালা ও হাজি সমাবেশের আয়োজন করা হয়। জামান ইন্টারন্যাশনাল হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নুরুজ্জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডাক্তার কমল কদর, রেলওয়ে জামে মসজিদের ইমাম শাহাদাত হোসেন, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি আফম বোরহান উদ্দিন সহ আরও অনেকে। চট্টগ্রামে হজরত সৈয়দ আহমদ শাহ সিরিকোটি রহমতুল্লাহ আলাইহির ৬৬তম সালানা ওরস মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর ১৬ শহরে জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার ময়দানে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মঞ্জুর আলম মঞ্জুর সভাপতিত্বে এ সময় আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন শাহ সহ অন্যান্যরা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। স্বাস্থ্য খাতের উন্নয়ন ও ঘাটতি পূরণের সম্মিলিত প্রচেষ্টার উপর গুরুত্ব আরোপ প্রধান উপদেষ্টার। চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে সেবা দেওয়ার আহ্বান। গণ অভ্যুত্থানে গণহত্যা মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে, যাচাই বাছাইয়ের পর আনুষ্ঠানিক অভিযোগপত্র। আওয়ামী লীগকে নিষিদ্ধের আড়ালে নাটকীয়তা চলছে মন্তব্য মির্জা আব্বাসের, বিশেষ কোনো উদ্দেশ্য হাসিলের চেষ্টার অভিযোগ। এবং ডিইপিজেডের পোশাক কারখানা উৎপাদনের সহায়তা দিচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি, নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবি তৈরি পোশাক মালিকদের। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত ৯টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।